হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে সকলের দুয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব, যা ব্যবহার করলে অনেক সমস্যা থেকে রেহাই পেতে পারবেন। যেমন ধরেন, অনেকের আছে বয়সে চাপ পড়ে যাচ্ছে, মুখের মধ্যে কালচে দাগ দেখা যায়, ব্রণের দাগ, মেস্তার দাগ, রোদে পড়া দাগ, কুঁচকে যাওয়া ত্বক। সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য গড়ে কিছু রেমেডি আছে, যা ব্যবহার করলে অনেক ভালো উপকার পাওয়া যায়। আমরা অনেকেই হাজার হাজার টাকা খরচ করে ফেলি পার্লারে যেয়ে, আর কখনোই পার্লারে যেতে হবে না যদি ঘরোয়া রেমেডির উপর ভরসা করতে পারেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আজকে খুবই উপকারী একটি টিপস শেয়ার করব, যা অনেকেরই 100% উপকারে আসবে। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কী কী দিয়ে তৈরি করে নিয়েছি। সর্বপ্রথম নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ মধু। মধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, তারপর রোদে পড়া দাগ দূর করে, মেস্তা দূর করে, ব্রণ সমস্যা দূর করে। তবে একদিনেই আপনি ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন না। আপনার কন্টিনিউ অন্তত 2 মাস পর্যন্ত আপনাকে খুব সতর্ক অনুযায়ী, খুব নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। যেমন প্রতিদিন আপনি এটা সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে মাসাজ করতে পারেন। 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে এই টিপসগুলি আপনি ফলো করবেন, দেখবেন অনেক বেশি ভালো উপকার পাচ্ছেন। মধু আপনার ত্বক শুধু উজ্জ্বলতা বৃদ্ধি করবে না, আপনার ত্বকে যাবতীয় ধরনের সমস্যা দূর করে ফেলবে। অনেকের মুখে আছে র্যাশ বের হয়, লাল হয়ে যায়, কোনো কিছু ব্যবহার করতে পারে না। অনেকের মুখে মধু শ্যুট করে না। তারাও কিন্তু প্রতিদিন যদি একবেলা করে ট্রাই করতে থাকেন, তাহলে আস্তে আস্তে আপনার ত্বকে মানানসই হয়ে যাবে। আপনার ত্বক আগের চাইতে অনেক বেশি কোমল হবে এবং বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে। ত্বকে আমাদের অ্যালার্জি সমস্যাটা ইদানিং বেশি দেখা যায়। সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ওষুধ ব্যবহার করে থাকি। ঘরেও কিন্তু সাধারণ কিছু টিপস ফলো করলে আপনার অনেক বেশি ভালো উপকারে আসতে পারে। এখানে দিয়ে দিয়েছি হলুদ। আপনি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করতে পারেন। আজকে সরাসরি আমি বাজারে কেনা হলুদটা ব্যবহার করেছি। মুখের ত্বকে ব্যবহার করার জন্য বাজারের কেনা হলুদ ব্যবহার না করাই ভালো। হাত পায়ের জন্য আপনি মাসাজ করতে বা অ্যালার্জি চুলকানি দূর করতে ব্যবহার করতে পারেন। তবে মুখের চামড়ার জন্য আপনার রান্নার হলুদ কিছুতেই কিন্তু ব্যবহার করা যাবে না। এতে ব্রণের সমস্যাটা আরও বেড়ে যেতে পারে বা জ্বলাপোড়া ভাব হতে পারে, ফুলে যাবে বা লাল লাল হয়ে যাবে। এটা মিশিয়ে আপনি রাখতে পারবেন না। যখন আপনি মিশাবেন তখনই ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকে আছে একটা রেমেডি একদিন তৈরি করে 3 দিন ব্যবহার করেন। এটা কখনোই করবেন না, এতে ভালো রেজাল্ট পাবেন না। কারণ প্রত্যেকটা জিনিসেরই কিছু নির্দিষ্ট সময় আছে তার কার্যক্ষমতা পৌঁছানোর জন্য বা মেয়াদ শেষ হওয়ার জন্য। তাই যখন যে রেমেডিটা তৈরি করবেন সাথে সাথে ব্যবহার করার চেষ্টা করবেন। এতে অনেক বেশি ভালো ত্বকের জন্য উপকার পাওয়া যায়। আর পরবর্তীতে যেটা আপনি ব্যবহার করবেন সেটা একদমই কাজে দিবে না। এটা আপনার ত্বকের ক্ষতি আরও বেশি বেড়ে যাবে, উপকার তো হবেই না। আলতো হাতে মাসাজ করে আপনি রেখে দিবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে আবারও আলতো হাতে আপনি মাসাজ করবেন। সামান্য একটু উপকরণ, গড়ে ফেলে দেওয়া বা গড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু রূপচর্চা করা যায়। মধু সবার বাসায় থাকে, মধু অনেকেই খায়, অনেকেই খায় না, দীর্ঘদিন পর্যন্ত বাসায় পড়ে থাকে। কিন্তু আমরা অনেকেই জানি না যে ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করব। আজকে যে টিপস দেখিয়েছে একদম নর্মাল এবং খুবই সিম্পল। হলুদ আর মধু মিশিয়ে আপনার ত্বকে যদি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে উঠে সকালে এই উপায়টি দিয়ে ব্যবহার করতে পারেন। আলতো হাতে মাসাজ করার পর কিছুক্ষণ রেখে দিবেন, তারপর আবারও মাসাজ করে ধুয়ে নেবেন। এইভাবে যদি 2 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। কখনোই আপনাকে পার্লারে যেতে হবে না, হাজার হাজার টাকা কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে হবে না। এই সামান্য 2টি উপকরণ আপনাকে অনেক বেশি প্রশান্তি দেবে। যারা কখনো ট্রাই করেন নাই আজকে থেকে ট্রাই করবেন। আর যারা যারা ব্যবহার করেন আমার টিপসগুলি কমেন্টে জানাবেন। কেমন টিপস পেতে চান সেটাও আপনারা লিখবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আশা করছি অনেকের কাছে আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো টিপস ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।